ওয়াকফ আইনের প্রতিবাদের নামে মুর্শিদাবাদের যা চলল তারপর আজও মুর্শিদাবাদের আকাশে বাতাসে বারুদের গন্ধ। ধ্বংসস্তূপ এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই তাণ্ডবের ছাপ। আজও সেখানকার মানুষজন আতঙ্কে রয়েছেন। কেন্দ্রীয় বাহিনী চলে গেলে তাদের কি হবে? আবারও ঘরে একেবারে নক করে হামলা হবে না তো? আবারও মৃত্যুকে সামনে থেকে দেখবেন না তো? এমনই আতঙ্ক মুর্শিদাবাদের মানুষের মধ্যে। মুর্শিদাবাদের একাধিক এলাকা, ধুলিয়ান থেকে শুরু করে সুতি থেকে শুরু করে শামশেরগঞ্জের নানান এলাকা, যেখানে জাফরাবাদ, সমস্ত এলাকার মানুষজন এখন একটা প্রশ্নই করছেন, বিএসএফ চলে গেলে আমাদের কি হবে? কি হয়েছিল সেই সময়? সেই বিভীষিকাময় যে রাত, বিভীষিকাময় যে দিন, সেইগুলো যখন তাদের চিন্তায় আসছে তখন তারা আবারও আতঙ্ক তাদেরকে গ্রাস করছে। যেখানে জীবনের শেষ সঞ্চয়টুকু জমিয়ে জমিয়ে রেখেছিলেন, সেই বৃদ্ধ এবং বৃদ্ধা দুজনেই জানালেন তাদের করুণ কাহিনী। কিভাবে বাড়ি তৈরির জন্য টাকা রেখেছিলেন, কিন্তু সবটাই আজ পুড়িয়ে দিয়ে চলে গেছে সেই দুষ্কৃতীরা। কি জানালেন আমাদের প্রতিনিধি সৌমিত্রকে শুনুন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে। 16 নম্বর ওয়ার্ডের এই এলাকা একেবারে তছনছ করে ফেলা হয়েছে। আন্দোলনকারীরা সমস্ত কিছু পুড়িয়ে ফেলেছে। এখানে ছিল গোশালা, গোশালার গরু বাঁধা ছিল এখানে, কিন্তু গোমাতাকেও পুড়িয়ে ফেলা হয়েছে, আগুন দিয়ে দেওয়া হয়েছে। এতটাই নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে যে আন্দোলনকারীদের কাছ থেকে রেহাই পায়নি গবাদি পশু। মনে হচ্ছে না এটা মুর্শিদাবাদের ধুলিয়ান, মনে হচ্ছে এটা লেবানন, পাকিস্তান বা যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশ। গরু বাছুর সবকে পুড়িয়ে মেরে ফেলেছে, ছাগল গরু সব পুড়িয়ে মেরে ফেলে দিয়েছে। আমার ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়ে, টাকা পয়সা যা ছিল ধন দৌলত সব পুড়িয়ে ফেলেছে। বাংলাদেশ করার লেগে এরকম করেছে। এখানে ছিল টাকা, টাকা পয়সা সমস্ত কিছু পুড়িয়ে ফেলা হয়েছে, কোনো কিছুই অবশিষ্ট নেই। যেটু কি হয়েছিল? 5 লাখ টাকা পুড়াইছে, বাড়ি ঘর সব পুড়াইছে, 5 ভরি সোনা পুড়াইছে, যত সংসারের কাপড় ধরি যত ছিল গয়না গাঠি সব পুড়াইছে। বাড়ি তৈরি করার জন্য রেখেছিলেন টাকা? বাড়ি তৈরি করার রেখেছিলেন। দেখতে পাচ্ছি একেবারে 5 লাখ টাকা পুড়ে গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, সমস্ত কিছুই পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা এই 5 লাখ টাকা জোগাড় করে রেখেছিলেন যাতে তারা একটি সুন্দর বাড়ি তৈরি করতে পারেন, কিন্তু সেই বাড়ি তৈরি করা তাদের হলো না, সমস্ত কিছুই পুড়িয়ে ফেলা হলো। এই বাড়ির বাসিন্দারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। তারা বলছেন যেভাবে আতঙ্কে তারা এই মুহূর্তে রয়েছেন যে তারা রীতিমতো ভয় পাচ্ছেন। তাদেরকে আবারও হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে বিএসএফ চলে গেলেই তাদের ওপর আবারও আক্রমণ করা হবে। এইবারের বাসিন্দারা জানাচ্ছেন যে যেদিন তাদের ওপর আক্রমণ করা হয় সেদিন তারা প্রাণ ভয়ে এই ছাদ থেকে লাফ মারেন। তারা চাইছে বিচার, তারা চাইছে এখানে যেন রাষ্ট্রপতি শাসন হয়, তারা রাষ্ট্রপতি শাসন চাইছে। কারণ যারা এখানে আক্রমণ করতে এসেছিল তারা তাদেরকে হুমকি দিয়েছে যে তারা এখানে বাংলাদেশ বানাবে। আপনাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশের মতন করে তোমাদেরকে পুড়িয়ে টাঙবো, এই ঘরে ভরে দিয়ে আমরা ধাপ মেরে বাংলাদেশের মতো করে আপনাদেরকে পুড়িয়ে ফেলা হবে বলছে। গাছের উপরে পুড়াবো, বেঁধে টাঙবো, দিয়ে পুড়াবো। রাষ্ট্রপতি আমরা শাসন চাই এখানে। আমরা একেবারে পুরো তছনছ করে ফেলা হয়েছে, দেখছি সমস্ত কিছু তছনছ করে ফেলা হয়েছে। এতটাই নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে। এই যে সিলিন্ডারগুলো পুড়ে ফেলা হয়েছে, বাড়ির টিন পুড়ে ফেলা হয়েছে, সমস্ত কিছু পুড়ে গিয়ে ছায়ে পরিণত হয়েছে। এতটাই নৃশংসভাবে তাদের ওপর অত্যাচার করা হয়েছে। তারা চাইছে বিচার, তারা কি আদৌ বিচার পাবে? এখন এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদের ধুলিয়ান, যেখানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নৃশংসতার ছাপ। একটা হোটেল চালাতেন, প্রতিদিন লোককে খাওয়াতেন, আর তা থেকে যা আয় হতো তা দিয়ে সংসার চলতো জীবন সাহার। ধুলিয়ানের ঘোষ পাড়ায় এমনই হোটেল চলতো জীবন সাহার, কিন্তু সেই বিভীষিকাময় সময়ে দুষ্কৃতীরা এলো, পুড়িয়ে ফেললো তার দোকান, সামগ্রী, সমস্ত কিছু। সিঁড়িতে বসে কান্নায় ভেঙে পড়লেন জীবন সাহা। প্রশ্ন করলেন, হিন্দু হওয়া কি পাপ? সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে যে বিক্ষোভ আন্দোলন, তার জেরে শুক্রবার যে ঘটনা ঘটেছিল তারপর শামশেরগঞ্জের ধুলিয়ান ঘোষপাড়ার এই ঘোষ হোটেলে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। হোটেলের যে দেওয়াল ঘড়ি ছিল সেই দেওয়াল ঘড়ি সময় থমকে গিয়েছে।
সেকেন্ডের কাঁটা শুধু নড়ছে, ধিক ধিক করে নড়ছে। বাকি সময়টা থমকে আছে বিকেল 5:05। খাবার প্যাক করে দেওয়ার যে বস্তু, সেই খাবার প্যাক করার পেপার রয়েছে, ব্যবস্থা ছিল টেবিল, সেই কিছু কিছু চেয়ার এখনো হয়তো রয়েছে, কয়েকটা চেয়ার অক্ষত, কোলা নুনের প্যাকেটটাও এখনো পড়ে রয়েছে, সব কিছুই রয়েছে। যাদের সেই এই হোটেল, সেই জীবনবাবু রয়েছেন, কি হয়েছিল সেদিন? 2:30 থেকে শুরু করে 5টা, সব 5টার সময় যখন ভাঙতে তারপরে 5টার সময় সব ভেঙে দিয়েছে। আপনারা তো এতদিন ধরে আছেন এখানে। কোনোদিন কিছু হয়নি এখানে, 7 জন্ম এখানে যাচ্ছে, 7 পিঢ়ি, মানে বাপ দাদা তারপর দাদা এইখানেই। কিন্তু ওরাকে বলছে আর রাখবো না, এখন ওরা রাজ করবে। এখন আমরা কোনো দিকে পালাতে হবে, কি করব? কোথায় পালাবেন? ঝাড়খণ্ড মারখানের দিকে চলে যাব। নিজের ভিটে ছিঁড়ে ছেড়ে দিয়ে পালিয়ে যাবেন? কি করব? ঠিক এইখানে কি মরবো? মরার রাস্তা, 1000 লোক, আর আমরা এখানে গোটা গ্রাম মিলে 10-20টা হবে। থামতে পারবো? থামার মতো ক্ষমতা নেই আমাদের, সব পালাচ্ছি, কি করব? পুলিশ 4 ঘন্টা নেই, ফোনের ওপরে ফোন, ফোনের ওপরে ফোন, না ধরেই না। বৌমা করছে, ছেলে করছে, পুলিশ 4 ঘন্টা। পুলিশ তো সেন্ট্রাল ফোর্স নেমেছে। এখন সেন্ট্রাল ফোর্সের জন্য আমরা আছি, না তো পালিয়ে যেতাম। জান তো বাঁচাবো, জানটা তো বাঁচাতে হবে। দিন হয়েছে দুধাল গায়ে, ওরা আমরা কেউ না এখন। আর আমরাই তৈরি করলাম, বিনা পয়সায় ঘর দিয়েছি আমি গরুহাটে, এই পার্টি অফিস করতে টিএমসির। তাতে আমরা 10-12 জন, ওই টিএমসি অফিসে কোনোদিন ভাড়া নেয়নি, কোনো মাসে দিয়েছে, কোনো মাসে দেয়নি। তাও আমি বলছি থাক এখানে টিএমসি অফিস। আমাদের বোধহয় মনে হয় যে হিন্দু হওয়া পাপ হয়ে গেছে। হাকিম সাহেব যে বলেছিল যে হিন্দু হওয়া গুনাহ, ওরকম আমাদের সত্যি হিন্দু হওয়া গুনাহ হয়ে গেছে। হিন্দু হওয়াটাই পাপ। জীবনবাবুর চোখে জল। জীবনবাবু বাঁচতে চান, জীবনটাকে রাখতে চান, তাই হয়তো এই শমশেরগঞ্জ বা ধুলিয়ান থেকে তিনি পালিয়ে যেতে চাইছেন। হিন্দু হয়ে বাঁচতে চাইছেন, তাই পালিয়ে যেতে চাইছেন নিজের ভিটে মাটি সব ছেড়ে। যে অত্যাচার যে হয়েছে, যে কিভাবে বারবার হুমকি আসছে, এমনকি বিএসএফ চলে যাওয়ার পর দেখে নেওয়া হবে এমন হুমকিও আসছে, তাই জীবন বাঁচাতে জীবনবাবুরা এবার এই শমশেরগঞ্জ ছেড়ে পালাতে চাইছেন। তাছাড়া অন্য কোনো উপায় নেই, বাঁচতে তারা চান। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, ধুলিয়ান। এক জীবনবাবুর কথা নয়, এটা হাজার হাজার জীবনবাবুর কথা, যেখানে একটাই পথ এবার তাদের, হয় পালিয়ে যাওয়া পাশের জেলায়, না হলে পাশের রাজ্যে। কারণ এখনো পর্যন্ত হুমকি চলছে, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে আপনাদের কে রক্ষা করবে, আবারও আসবো, হামলা চালাবো। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়েও এমনটা বলছেন ধুলিয়ানবাসী। কি বলছেন তারা, শুনুন। পালালাম না কেন? আমরা 10 জনকে নিয়ে চলে আসছি। এবার 10 জন যে মেরে যদি ফেলে তো মেরেই ফেলবে, আমরা মরেই যাব। মাটি ছাড়বেন না? না, মাটি ছাড়বো না। মাটি ছাড়া অন্যায়। জীবন যদি মাটিতে মিশে যায় তবুও শিখায়। এবার তাদের যদি খুশি হয় ওদেরকে মেরে ফেলবো তো মেরে ফেলুক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।